বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় চায়। আপনাদের সমর্থন পেয়ে ডাক্তার ফয়জুল হক বিজয় হয়ে আসার পরে তিনি আপনাদের শাসক হবেন না, তিনি আপনাদের সেবক হবেন ইনশাআল্লাহ। আপনাদের যে অধিকার গত 55 বছর ধরে এই ঝালকাঠিতে যে জুলুমতন্ত্র কায়েম হয়েছে, যে মাফিয়াতন্ত্র কায়েম হয়েছে, এই চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে, এই সকল সিন্ডিকেটকে আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ। আমরা এমন নেতা চাই যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে। গত ফেসিবাদের আমলে যারা সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের তরুণরা, ঝালকাঠির তরুণরা ইনসাফের পক্ষে প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রতিটি বাড়িতে বাড়িতে ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে তারা দাওয়াত পৌঁছে দিবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? দুটা ভোট, একটা হচ্ছে গণভোট। এই গণভোটে হায়ের পক্ষে প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি মহল্লায় মহল্লায় প্রতিটি বাড়িতে বাড়িতে আমাদের ক্যাম্পেইন করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? হা মানে হলো আজাদি, এই হা মানে হলো শহীদ ওসমান হাদি হত্যার বিচার। আমরা এই হাকে ব্যাপক ব্যবধানে বিজয় করবো ইনশাআল্লাহ। একই সাথে ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি মহল্লায় মহল্লায় প্রতিটি বাড়িতে বাড়িতে আমরা কি দাওয়াত পৌঁছে দিতে পারবো? শফিকুর রহমানের সালাম কি পৌঁছে দিতে পারবো? ডাক্তার ফয়জুল হকের সালাম কি পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ? দাঁড়িপাল্লার দাওয়াত কি পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বাংলাদেশের তরুণরা সিদ্ধান্ত নিয়েছে, ঝালকাঠির তরুণরা সিদ্ধান্ত নিয়েছে ইনশাআল্লাহ ইনসাফের প্রতিনিধি দাঁড়িপাল্লার কান্ডারি ডাক্তার ফয়জুল হক আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ব্যবধানে বিজয় হবে ইনশাআল্লাহ। তরুণ যারা আছে আমাদেরকে প্রতিটি কেন্দ্র আমাদেরকে পাহাড় দিতে হবে। আমরা কি পারবো? বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। সুতরাং তরুণদেরকে আমাদের মা বোন চাচারা যেন সুন্দরভাবে ভোট দিতে পারে প্রতিটি কেন্দ্র আমাদেরকে পাহারা দিতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের এই তরুণরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। ইতিমধ্যে ডাক্তার শফিকুর রহমান বলেছেন যারা তরুণরা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চাকরির ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোন ধরনের আবেদন ফি দরকার হবে না ইনশাআল্লাহ। আমার যারা চাচারা আছে এবং যারা শিশুরা আছে বাচ্চারা আছে তাদের জন্য ফ্রিতে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে। যারা প্রবাসীরা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সাথে প্রত্যেকটা জেলায় জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে। যারা নারীরা আছে আমার বোনদের জন্য মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে জামাত ইসলামের ইস্তেহার ঘোষণা করা হয়েছে। সেই ইস্তেহারে চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাস মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে সকল মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে আপনাদের যিনি সেবক হবেন তিনি আপনাদের অধিকার আপনাদের হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ। তিনি সবসময় জনতার কাতারেই থাকবেন, জনতাকে রেখে তিনি কোনো জায়গায় পালিয়ে যাবেন না ইনশাআল্লাহ। একই সাথে আপনাদের ডাক্তার ফয়জুল হক আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের ম্যান্ডেটে বিজয় হয়ে আসার পরে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাদের জন্য যে অর্থ আসবে তার একটা পয়সাও মেরে খাবেন না ইনশাআল্লাহ। একই সাথে তার নিজের ক্যাপাসিটির মাধ্যমে সারা বিশ্বব্যাপী যে ওনার নেটওয়ার্ক তার মাধ্যমে তিনি আপনাদের জন্য আরো বিভিন্ন রিসোর্স নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমরা আশা করছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের তরুণ যারা আছে আমার যারা চাচারা আছে খালারা আছে মারা আছে সবাই ঐক্যবদ্ধভাবে ইনসাফের প্রতিনিধি দাঁড়িপাল্লার ক্যান্ডিডেটদেরকে আমরা আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে ব্যাপক ব্যবধানে বিজয় করে আসবো ইনশাআল্লাহ।